শেখ হাসিনার আমলে আমরা দেখেছি আমি ডামি তুমি নির্বাচন, আর এই সরকারের আমলে দেখতেছি আমি ডামি তুমি সরকার। এখানে প্রতিটা উপদেষ্টার পেছনে যারা সচিব থেকে শুরু করে যারা হচ্ছে এই কলকাঠি নাড়ে, কোনো না কোনো দলের পারপাস সার্ভ করে এবং কোনো না কোনো দলের হচ্ছে তারা অংশ সদস্য কর্মী বা নেতা ছিলেন। আপনারা খোঁজখবর নিলে বুঝতে পারবেন। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার যিনি সচিব, ওনার ব্যাপারে খোঁজখবর নেন। ওনার পদত্যাগ সবাই চায়, কিন্তু ওনার সচিবের পদত্যাগ কেন চায় না? উপদেষ্টারা কিন্তু সচিব দ্বারা নিয়ন্ত্রিত, বর্তমান উপদেষ্টারা, যেটা আপনারা হয়তো অনেকেই বুঝতে পারেন বা বলতে পারেন না। দলের বিপক্ষে যাবে সেই জন্য যে দলকানা হয়ে আছি আমরা সবাই, অন্ধ দলকানা অন্ধভক্ত। স্বরাষ্ট্র উপদেষ্টার সচিবকে দেখে আসেন সবাই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায়। একবারও কি চেয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার যিনি সচিব ওনার পদত্যাগ কেউ চেয়েছে? চায়নি। কারণ উনি একটা দলের গুরুত্বপূর্ণ একটা অংশ, একটা দলের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আপনারা খোঁজখবর নিলে বুঝতে পারবেন। হাদি ভাইকে গুলি করার পরে কীভাবে পালিয়ে যায়, এটার দায়ে যদি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে যারা আছে সবার পদত্যাগ চাই, সবার এবং সবার বিচার করতে হবে। কেন তারা এই সুযোগটা দিল, পালাতে দিল? বাংলাদেশ সীমান্ত, ভারতের কয়টা সীমান্ত আছে আমি জানি না শিওর, কিন্তু যদি চাইতো ওই মুহূর্তে যদি যতগুলো সীমান্ত আছে ওই সীমান্তগুলোতে যদি নজরদারি বাড়াতো, কোনো ব্যাপার ছিল না আসলে সীমান্তে নজরদারি বাড়া। কারণ আমরা তো 100% নিশ্চিত ছিলাম এই যে যারা ঘাতক, ওই সময় তো ঘাতক ছিল, ঘাতকরা পালাবে কোথায়? একমাত্র ইন্ডিয়া। তাদের নানার বাড়ি, দাদার বাড়ি, খালার বাড়ি, যেটাই বলেন, তাদের আপার বাড়ি, ওখানেই পালাবে, ওই একটা দেশে পালাবে। তো ওই একটা দেশের সাথে আমাদের সীমান্ত কয়টা আছে? সীমান্তগুলোতে যদি নজরদারি বাড়াতো তাহলে তাদেরকে আটক করা যাইতো না? এই প্রশ্নটা কেউ করে শুধু দেশের মধ্যে ওই যে মানে এটা করেন, ওটা করেন, ওটা ভেঙে ফেলেন, ওটা ভেঙে ওখানে আগুন ধরাই দেন, ওখানে ওটা করে দেন, এগুলো করলে হবে? এই প্রশ্নের উত্তর কে দিবে? এই প্রশ্নের জবাব চান আগে, সবার আগে। কীভাবে সীমান্ত দিয়ে পালিয়ে গেল? এখানে কারা আছে? শস্যের মধ্যে বুট আছে, এই শস্যের মধ্যে বুটটা বের করতে হবে। আজকে উসমান হাদি মারা গেছে, কালকে আরেকজন মারা যাবে, তারপর আবার ওই যে শাহবাগে যান, ওখানে যান, হামলা করেন, দেশে একটা অরাজক পরিস্থিতি। আর কিছু মানুষ বাহির থেকে নির্দেশ দিবে, ওখানে গিয়ে ভাঙি ফেলেন, ধরে ফেলেন, করে ফেলেন। ভাই নষ্ট করতেছেন এগুলো, যে বিল্ডিং আগুন ধরে দিচ্ছেন, এগুলো বাংলাদেশের সম্পদ, এগুলো বাংলাদেশের সম্পদ। এই যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, বাইরের দেশের কাছে একটা কী যাচ্ছে? বাংলাদেশটা জঙ্গি রাষ্ট্র হিসেবে আগেও তো অনেক আগের সরকারগুলো অনেকবার চেষ্টা করেছে বাংলাদেশটা একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচয় করে দেওয়ার জন্য। তা আপনারাও কি তাই চাচ্ছেন? যদি তাই না চান, যদি বাংলাদেশের ভালো চান, এই প্রশ্নগুলো বের করেন। কিভাবে পালিয়ে যায় ঢাকা শহর থেকে? কীভাবে 1 ঘন্টাতে আর যায়নি, আকাশপথে তো আর যায়নি, একদম মাটির ভিতর দিয়ে তো যায়নি, মাটির উপর দিয়ে তো গেছে নাকি? তো মাটির উপর দিয়ে কিভাবে যায়? যে আমরা 100% নিশ্চিত ছিলাম সবাই, দেশের 18 কোটি জনগণ, যে তারা ইন্ডিয়াতে যাবে। তাহলে ইন্ডিয়ার সাথে কয়টা বর্ডার আছে আমাদের বাংলাদেশে? এগুলো চাইলে নজরদারি বাড়াতে পারতো না? এই প্রশ্নের উত্তর কি কেউ চেয়েছেন? শুধু স্বরাষ্ট্র উপদেষ্টার পদে, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে স্বরাষ্ট্র সচিবের পদে কেন চান না? ওই যে আপনার দলের পারপাস সার্ভ করে সে। খোঁজখবর নেন একটু, স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবকে একটু খোঁজখবর নেন, সবাই বুঝতে পারবেন আমি কোন দলের কথা বলতেছি। এখানে বিভিন্ন উপদেষ্টার পিছনে কলকাঠি নাড়ার জন্য বসে আছে বিভিন্ন দলের নেতাকর্মীরা, সচিব থেকে শুরু করে তাদের যেই স্টাফগুলো আছে দেখবেন, শুধু কিছু উপদেষ্টা শুধুমাত্র শো অফ করার জন্য রেখেছে, মানে ফুতুল। স্বরাষ্ট্র উপদেষ্টা একজন ছিল শক্ত, ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন, উনি একটা কথা বলেছে, ওনাকে পদত্যাগ করতে হবে। বাংলাদেশে যে একটা মপতন্ত্র কায়েম হয়েছে গত 1.5 বছরে, এটার কারণে আজকে হাদি ভাইয়ের মৃত্যু। এই অনেকটা এটাও তাই, এই যে মপতন্ত্রের কারণে যাকে খুশি তাকে কিছু বলা যাচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একদম নিউট্রাল করে দেওয়া হয়েছে, মানে অকার্যকর করে দেওয়া হয়েছে। তাদেরকে কেউ মানে না, এই যে পুলিশকে তো কেউ এখন মানেও না, সেনাবাহিনীকে বিতর্কিত করা হয়েছে। এগুলো কৌশলে করা হয়েছে। যে কোনো কিছু করলেই, যে কোনো কিছু দেশে হলেই একটা নির্দিষ্ট দেশকে দায়ী করা হচ্ছে। দেশকে দায়ী করার পরে আগে দেশের ভিতরে কি আছে এগুলো বের করেন। দেশের ভিতরে কারা আছে, কলকাঠি কারা নাড়তেছে, এগুলো বের করেন। এগুলো বের না করে চোখ বন্ধ করে ওই অমুক দেশের হাত আছে এখানে, এগুলো একটা পারপাস সার্ভ করা হচ্ছে, আমাদেরকে গিলানো হচ্ছে। এগুলো কথাগুলো হয়তো শুনতে অনেকের খারাপ লাগলে এগুলোই বাস্তবতা। একটু খুঁজে বের করেন, একটু নিজেকে প্রশ্ন করেন। যে কোনো কিছু হলে চোখ বন্ধ করে অমুক দেশের হাত আছে, অমুক দেশের হাত পরে আছে, এটা পরে। আগে নিজের দেশের ভিতরে কি আছে, শস্যের মধ্যে বুথ কারা আছে, এগুলো খুঁজে বের করেন। এমনি হচ্ছে না এগুলো, শস্যের মধ্যে বুথ না থাকলে এমনি হচ্ছে না।
দেশে একটা যে কোনো কিছু হলে অরাজক পরিস্থিতি, দেশের মানুষ শান্তি নাই।